আমাদের প্রত্যেকেরই একটি কমফোর্ট জোন থাকে, একটি মানসিক জায়গা যেখানে ভয়কে সামলানো সহজ মনে হয় আর ঝুঁকিকে এড়িয়ে চলা সম্ভব মনে হয়। কিন্তু সেই জায়গায় আটকে থাকার একটা মূল্য আছে, হারিয়ে যাওয়ার শঙ্কা, থেমে যাওয়া উন্নতি, অপূর্ণ সম্ভাবনা। কমফোর্ট জোনের বাইরে বের হওয়া মানে অন্ধকারে ছাপ দেওয়া নয়, এটি মানে সচেতনভাবে সেই দিকেই এগিয়ে যাওয়া যা আপনাকে অস্বস্তিতে ফেলে। কারণ সাফল্য ঠিক সেইখানেই থাকে। উন্নতির পথে বাধা সবসময় অস্বস্তিকর, তবে স্থবির হয়ে থাকা সেও কি আরামদায়ক? আপনি যদি নিজের পরবর্তী স্তর উন্মোচন করতে চান, তবে আগে আপনাকে অস্বস্তিকে আলিঙ্গন করতে হবে। You cannot grow wings in sheltered air. You rise through weight, through grit, through care. The stretch, the stream, the leap unknown. That's where your true self is grown. Dare to be uncomfortable. Rise to be unforgettable. অস্বস্তিকে মেনে নিন সাহসের সাথে, অভিনন্দিত হয়ে উঠুন। যদি আপনি অস্বস্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকেন আর আত্ম উন্নতির পথ বেছে নিতে চান, তাহলে আমার সঙ্গেই থাকো। এই পথ চলায় আপনার যাত্রার সূচনা। Farah Gray, American successful businessman and author, he says, comfort is the enemy of achievement. কমফোর্ট হলো অর্জনের শত্রু। জ্যাক মা 30 বারেরও বেশি প্রত্যাখ্যাত, তবুও থামেননি। জ্যাক মা বেড়ে উঠেছিলেন চীনের হাংজৌ শহরে। তিনি 2 বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন। তিনি 30টিরও বেশি চাকরির আবেদন থেকে বাদ পড়েন। এমনকি KFC-তেও যখন 24 জনের ইন্টারভিউ হয়েছিল, শুধু তাকেই নেওয়া হয়নি। তিনি হার্ভার্ডে 10 বার আবেদন করেছিলেন, প্রত্যেকবারই প্রত্যাখ্যাত হয়েছে। বেশিরভাগ মানুষ এসবকে চূড়ান্ত ব্যর্থতা হিসাবে ধরে নিত। কমফোর্ট জোন ভেঙে বের হওয়া। তার ব্যবসা বা প্রযুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, তবু 1999 সালে কয়েকজন বন্ধু মিলে একটি ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করেন আলিবাবা, একটি অনলাইন মার্কেটপ্লেস। লোকেরা উপহাস করেছিল, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তিনি নিয়ম ভেঙেছেন, ঝুঁকি নিয়েছেন এবং থামেননি। ফলাফল, আজ আলিবাবা বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাম্রাজ্যগুলির একটি। জ্যাক মা হয়েছেন একজন বিলিয়নিয়ার, এশিয়ার অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা। জ্যাক মা says, today is hard, tomorrow will be worse, but day after tomorrow will be sunshine. আজকে কঠিন, আগামীকাল আরো কঠিন হবে, কিন্তু তারপর দিন সূর্যের আলো ফুটবেই। রোজা পার্কস এক নীরব প্রতিবাদ, এক মহা আন্দোলনের সূচনা। 1950 দশকের আলাবামা, যুক্তরাষ্ট্র। রোজা পার্কস পাশ করতেন জিম ক্রু আইনের নির্মম শাসনে, যেখানে বর্ণ বৈষম্য ছিল আইনসম্মত এবং নিষ্ঠুরভাবে কার্যকর, যেখানে কৃষ্ণাঙ্গদের মানুষ হিসাবে মর্যাদা, সমান অধিকার এবং ন্যায় বিচার প্রায় সম্পূর্ণরূপে অস্বীকার করা হতো। কমফোর্ট জোন ভেঙে দাঁড়ানো। 1955 সালের 1 ডিসেম্বর এক দীর্ঘ কর্মদিবসের শেষে রোজা পার্কস মন্টগোমারির একটি বাসে উঠেছিলেন। যখন তাকে একটি শ্বেতাঙ্গ যাত্রীর জন্য নিজের আসন ছেড়ে দিতে বলা হয়, তিনি শান্তভাবে বলেছিলেন না, যা ছিল নীরব কিন্তু এক অটল প্রতিবাদ। তিনি শারীরিকভাবে আগ্রাসী ছিলেন না, তিনি উচ্চস্বরে চিৎকার করেননি, তিনি শুধু আর নীরব থাকতে চাননি অন্যায়ের মুখে। তখন তার গ্রেফতার সৃষ্টি করেছিল মন্টগোমারি বাস বয়কট। এটি ছিল 381 দিন ব্যাপী অহিংস প্রতিবাদ, যা আমেরিকাকে বদলে দিয়েছিল। ফলাফল, সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল আধুনিক সিভিল রাইটস মুভমেন্ট, যার নেতৃত্ব দেয় ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র, আর পাশে দাঁড়ায় লক্ষ লক্ষ মানুষ। রোজা পার্কস হয়ে ওঠেন প্রতিরোধ, সাহস আর সম্মানের বিশ্ব প্রতীক। একটি শান্ত না পুরো পৃথিবীকে নাড়া দিয়েছিল। গুড ডে।